আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম আপনাদের মধ্যে একটি সোলেইমানি বিচ্ছেদ মন্ত্র নিয়ে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অবৈধভাবে একজনের সাথে একজন চলছেন, যা পারিবারিকভাবে কেউ কখনো মেনে নিচ্ছেন না বা সমাজে কোনো স্বীকৃতি দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা এই অবৈধ ভালোবাসাকে বা অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ কীভাবে করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি একজনের স্ত্রী অন্য আরেকজনের সাথে সম্পর্ক জড়িয়ে থাকে এবং একজনের কন্যা অন্য আরেকটি জাতির সাথে সম্পর্ক জড়িয়ে থাকে এবং একটি জাতির ছেলে অন্য আরেকটি জাতির মেয়ের সাথে সম্পর্ক করে থাকে। তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, শোনা যায়। তো সেই ক্ষেত্রে এগুলো থেকে কিভাবে বেরিয়ে আনবেন বা সেখানে কিভাবে বিচ্ছেদ করবেন, সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমি উন্মুক্ত করে দেব। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন নিয়মের মধ্যে যদি বা মন্ত্রের মধ্যে কথা ভুল হয় সেই ক্ষেত্রে আপনাদের কাজ হবে না, তাই ভালোভাবে জেনে নেবেন। তো ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মন্ত্রটি আপনাদেরকে দেখানোর আগে, তো এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো সেই মন্ত্রটি আমি যেভাবেই পাঠ করি না কেন, এক এক দেশের বা এক এক জেলার এক এক ধরনের ভাষা হয়ে থাকে। তাই যে জেলার ভাষায় কথা বলেন ঠিক সেই জেলার ভাষায় মন্ত্রটি সঠিক উচ্চারণ করে মন্ত্রগুলো প্রয়োগ করবেন। আর প্রয়োগবিধি নিয়ম সম্পূর্ণ কিছু আপনাদের বলে দিব। তো চলুন স্ক্রিনে আগে মন্ত্রটি দেখে নেওয়া যায়। আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র, মন্ত্র, যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দোহাই আজাজিল, অমুকের কন্যা সাথে অমুকের বেটা অমুকের বিচ্ছেদ কর। যোথে কাবিলের পুত মুই কাফেরে আগ ফান, যত বাল্লা কাল্লা কাটি করি যে খান খান। অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হন, হুকুম পালন কর আজাজিল শয়তান। বাক্য যদি লড়ে চড়ে আজাজিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনে পড়ে। এই মন্ত্রটি আপনারা যথাভাবে সিদ্ধি করে দেবেন। এই মন্ত্রটি আপনাদের প্রথমত 551 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। অবশ্যই এই মন্ত্রটি সিদ্ধি করার পূর্বে আপনাকে স্নান করে বা গোসল করে পাক পবিত্র হয়ে খুশবু বা আতর শরীরে মেখে তারপরে এই মন্ত্রটি সিদ্ধি করে নেবেন। প্রত্যেকটা জিনিসের একটি করে নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা মন্ত্রটি এখন কিভাবে কাজ করবেন, যদি কোনো ব্যক্তি দূরে থাকে সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন, আর যদি কাছে থাকে সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন, এটি দুটি নিয়মে প্রয়োগ করা যায়। যদি দূরে থাকে তাহলে এই মন্ত্রটি সিদ্ধি করার শেষে বা সিদ্ধি হয়ে গেলে মন্ত্রটি আপনারা 151 বার বাহিরে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে মন্ত্রটি 151 বার জপ করবেন। জপ করে আকাশের দিকে 3টি ফু দিবেন এবং হাতের ভিতরে 3টি তুলি দিবেন এবং যেখানে অমুকের পুত্র বা অমুকের কন্যা লেখা আছে সেই জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির বাবা এবং মায়ের নাম উচ্চারণ করতে হবে। যদি ছেলে হয় বাবার নাম উচ্চারণ করবেন এবং মেয়ের মধ্যে বিচ্ছেদ করতে চাইলে তাহলে মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন। হ্যাঁ, এখানে অবশ্যই কিছু কথা থাকে, যদি ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ করতে চান তাহলে অবশ্যই মেয়ের এবং মেয়ের মায়ের নাম আগে উচ্চারণ করতে হবে।
এবং মেয়ের সাথে যদি ছেলের বিচ্ছেদ করাতে চান সেই ক্ষেত্রে ছেলে এবং ছেলের পিতার নাম আগে উচ্চারণ করতে হবে। এগুলো ভেদ আপনাদের জেনে নিতে হবে। যদি জেনে না ভালোভাবে জেনে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না। অবশ্য এইভাবে কাজ করতে হবে। আরেকটি হচ্ছে যেটা যথাভাবে যেটা কাজ করবে সেটি আপনাদের প্রথমত মন্ত্রটি 551 বার জপ করলেন, জপ করে সিদ্ধি করে নিলেন। তারপরে যাদের ভিতরে সম্পর্কটা একেবারেই নষ্ট করতে চান তারপরে এই মন্ত্রটি উল্লেখ করে বা এই মন্ত্রটি তখন 301 বার জপ করুন। মানে যেটা দ্রুত, খুবই দ্রুত কাজ করবেন সেক্ষেত্রে মন্ত্রটি 351 আর 301 বার জপ করে একটি অফলো কলার গাছ যেখানে আসে, যে জায়গায় কোনো গরু বাছুর নেই বা কোনো গর্ভবতী মহিলা নেই, এটি একটি বানের মতো কাজ করে থাকে, ওই জায়গায় যে কলার গাছের সামনে রেখে অবশ্য পূর্ব দিকে মুখ করে কলার গাছকে সামনে রেখে 301 বার মন্ত্রটি জপ করে ওই কলা গাছের উপরে 3টি ফু দিন। 3টি ফু দিয়ে কলার গাছে 3টি থাবা দেবেন, এইভাবে স্পর্শ করবেন। করার পরে গাছটি যখন জেগে যাবে তারপরে ধারালো ছুরি বা দা বটি সেটাই থাক না কেন সেটি দিয়ে এক আঘাতে অর্থাৎ এক খুবে তাকে 2 খণ্ড করে দিতে হবে। যখন আপনি এক আঘাতে 2 খণ্ড করে দিবেন কিচ্ছা শেষ 72 ঘন্টার মধ্যে তাদের বিচ্ছুত ফাটেল ধরবে। এটি 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি। অবশ্যই এই মন্ত্র সম্পর্কে হাকিকত বা মারিফত আপনাদের জেনে নিতে হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।